সরকারি কর্মচারীরা 25% ডিএ পেয়ে গেছেন, পেয়েছেন কি পাননি? আমি আপনাকে বলছি, আপনারা পেয়েছেন? মুখ্যমন্ত্রী পেয়েছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সারা জীবনে কটা সত্য কথা বলেছেন বলে আমার সন্দেহ আছে। সরকারি কর্মচারীরা একটা কথা বলছে, আমাদের প্রাপ্য আমরা নেব, কিন্তু এ আপদ বিদায় হলে বাঁচি। 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। হুমকি দিচ্ছেন। তো আমরাও বলছি যে এবার পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর সঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনারদের 1 সেকেন্ড লাগবে না বোতামে ভোট দিতে। কেউ আজ পর্যন্ত পেনশন পাননি। পেনশনভোগীরা যারা ব্যাংক থেকে পান পেনশন, তাদের কিন্তু এখনো বকেয়া দিয়ে ঢোকেনি। আগামী 15 তারিখ সুপ্রিম কোর্টে মামলা আছে, আমরা নিশ্চয়ই এর মধ্যে না দিলে সেটা তুলব। পশ্চিমবাংলার সরকারি কর্মচারীদের ক্ষোভ আঁচ করতে পেরে এবং এবারের গতি সম্পূর্ণ টলমল, তার থেকে বাঁচবার জন্য তিনি বললেন না, ওই 4 বছরের ডিএটাই আমরা দিয়ে দেবো। তাহলে 141 মাসের না দিয়ে 48 মাসে দিলেন। এবার নবান্ন থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যবাসীর সঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনভোগীরা মানসিকভাবে তৈরি হয়ে গেছে। সর্বশেষ আবার সুপ্রিম কোর্টে একটা মডিফিকেশন প্রেয়ার দিয়েছে, আমাদের কন্টেম্প করতে হয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টের রায়টা আদৌ না মেনে নিজেদের খেয়াল খুশি মতো দিয়ে দিচ্ছেন। বিজেপির ক্ষমতায় আসাটা প্রায় এক প্রকার সুনিশ্চিত। কেন্দ্রের মতো কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা দিতে, ক্ষমতা এলেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত। সপ্তম বেতন কমিশন দ্রুত 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের। রাজ্য সরকারি কর্মচারীদের এটা আপনি গলা চলে ডাকও দিচ্ছেন যে সরকার পরিবর্তন? একদম, আমরা কোনো ঠাকঢাক গুড়গুড়ের মধ্যে নেই। আমরা অরাজনৈতিক কর্মী সংগঠন, অরাজনৈতিক কথা বলছি, কিংবা আমরা কোনো রাজনৈতিক দলের কথা বলছি না। এই ধরনের কোনো ধোঁয়াশা কথাবার্তার মধ্যেই নেই। পশ্চিমবাংলার মানুষ যেমন স্পষ্ট বিজেপিকে ক্ষমতা আনতে চান, 23 আর 29 তারিখের রায় সেটা পরিষ্কার, দেওয়াল লিখন পরিষ্কার, এবং সেটা ইভিএম মেশিনে তার প্রতিফলন ঘটবেই। মুখ্যমন্ত্রী সেদিন একটা বিপজ্জনক কথা বলেছিলেন কিছুদিন আগে, যে একটি বিশেষ সম্প্রদায় চুপ করে আছে তাই ভালো আছেন। ওরা যদি জেগে খেপে ওঠে তাহলে 1 সেকেন্ডও রাখবে না অশান্তির কথা। অর্থাৎ উনি নির্বাচনের আগে একটা অশান্তির বাতাবরণ হুমকি দিচ্ছেন। তো আমরাও বলছি যে এবার পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর সঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনারদের 1 সেকেন্ড লাগবে না বোতামে বিজেপির প্রার্থীর পক্ষে ভোট দিতে। পশ্চিমবাংলাকে অশান্তির হাত থেকে বাঁচাতে, পশ্চিমবাংলার উন্নয়ন হতে, পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের, কোটি কোটি বেকার যুবক যুবতীদের চাকরির দরজাটা দেখিয়ে দিতে, সরকারি কর্মচারীদের তাদের পাওনা বন্ডাকে এইভাবে দিনের পর দিন মেরে দেওয়ার প্রতিবাদে লড়াই, সেই লড়াইয়ের থেকে রিলিফ দিতে একমাত্র পারবে ভারতীয় জনতা পার্টি। এবং আমরা সেই কারণেই পরিষ্কারভাবে বলেছি, এবারের মতো অন্তত একবারের জন্য হলেও সমস্ত সরকারি কর্মচারী, তাদের পরিবার, শিক্ষাকর্মী, শিক্ষক, তাদের পরিবার পরিজন, পেনশনভোগী এবং তাদের পরিবার পরিজন বিনা প্রশ্নে, কোনো সন্দেহ না রেখে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়যুক্ত করে ক্ষমতায় আনুন। ডিএর লড়াই বহুদিন, রাজ্যে পরিবর্তনের একটা হাওয়া বদল হবে এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তৃণমূলের বদলে বিজেপি, অনেকেই বলছেন। বিজেপির আজ ইস্তেহার প্রকাশ ছিল, সেইখানে দেখা যাচ্ছে ডিএর ব্যাপারে একদম গুরুত্বপূর্ণ যে নিদর্শন সেগুলি তারা রেখেছে। সপ্তম পে কমিশন গঠন করা হবে। অমিত শাহজি তিনি বঙ্গোপসাগরে এসেছিলেন, তিনিও বলেছিলেন। আজ আবার ইস্তেহারে সেটা প্রকাশ পেল। কিভাবে দেখছেন? একটু ভরসা পাচ্ছেন বিজেপি সরকারের প্রতি? আমি আপনাদের আগের দুটো সাক্ষাৎকারে বলেছিলাম যে এবার পশ্চিমবাংলায় পরিবর্তন হচ্ছে, এবং সরাসরিভাবে সর্বশেষ সাক্ষাৎকারে বলেছিলাম যে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনারদের সরাসরি বিজেপির প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে। অর্থাৎ পশ্চিমবাংলার রাজনীতিতে পরিষ্কার মেরুকরণ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস শাসক দলে আছে, আর প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। এবং পশ্চিমবাংলায় আজকে যা এই মুহূর্ত পর্যন্ত নির্বাচনের যে পরিস্থিতি, তাতে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে বিজেপির ক্ষমতায় আসাটা প্রায় এক প্রকার সুনিশ্চিত। এবং সেদিক থেকে আজকের এই যে সংকল্পপত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আজকে প্রকাশ করলেন, এই সংকল্পপত্র পশ্চিমবঙ্গের রাজ্যের মহান নির্বাচক মণ্ডলীদের উৎসাহিত বোধ করবে, এবং আমাদেরও সরকারি কর্মচারীদের, শিক্ষকদের, শিক্ষা কর্মচারীদের যথেষ্ট উৎসাহব্যঞ্জক এই সংকল্পপত্র। আমরা রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে সংকল্পপত্রে কয়েকটা দাবি স্পষ্টভাবে বলেছিলাম যে অন্তর্ভুক্ত করতে। তার মধ্যেই ছিল যে এআইসিপি হারে মহার্ঘ ভাতা দিতে, অর্থাৎ কেন্দ্রের মতো কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা দিতে। আরেকটা ছিল যে পশ্চিমবাংলায় নবগঠিত সপ্তম বেতন কমিশন দ্রুত প্রকাশ করে রূপায়ণ করতে। আর 3 নম্বর, লক্ষ লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে
সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে যে পড়ে রয়েছে সেখানে নিয়োগের দাবিতে বেকার যুবক যুবতীদের এই দাবিগুলো ছিল, অন্যান্য দাবি ছিল। তো দেখা গেল আজকে সংকল্পপত্রের 3টে এই প্রধান দাবি আমাদের আজকে কিন্তু তারা রাজ্য বিজেপি সংকল্পপত্রে সেটা স্বীকৃতি দিয়েছেন। তারা বলেছেন ক্ষমতা এলেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত, সপ্তম বেতন কমিশন বারবার বলেছেন অমিত শাহজি, 45 দিনের মধ্যে এবারও বলেছেন খুব দ্রুত সপ্তম বেতন কমিশন সুপারিশ পেশ করে চালু করে দেওয়া হবে এবং লক্ষ লক্ষ শূন্য পদে, সেটা সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতার সঙ্গে 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের কথা একদম ঘোষণা করে দিয়ে গেছেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে করতে। আমরা এই কারণে এই জন্যই মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং রাজ্য বিজেপি সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, রাজ্য বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে। এবং আমরা মনে করছি যে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিরাট উৎসাহের সৃষ্টি করবে। তার কারণ ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে, ক্ষমতায় বসবার পরই যে কটা এজেন্ডা তারা ঘোষণা করবেন, তার মধ্যে একদিকে যেমন আয়ুষ্মান ভারত চালু করার কথা থাকবে। আজকে আমাদের মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মধ্যবিত্ত মহিলাদের মাসে 3,000 টাকা করে একটা ভাতা দেওয়ার কথা যেমন ঘোষণা হবে, তেমন ঠিক সেইভাবেই আমরা নিশ্চিত কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার কথাটাও ঘোষণা হবে। এবং এই যে 10 বছর ধরে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে মামলা করে এসেছি ডিএর দাবিতে, এই লড়াইয়ের একটা সার্থক পরিণতি পূর্ণতা প্রাপ্ত হবে, আমাদের আর লড়তে হবে না। আমরা এটা দৃঢ় আশাবাদী বিজেপি সরকার ক্ষমতা এলে আমাদের ডিএর জন্য বারবার এই যে সর্বশেষ আবার সুপ্রিম কোর্টে একটা মডিফিকেশান প্রেয়ার দিয়েছে, আমাদের কন্টেম্প করতে হয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টের রায়টা আদৌ না মেনে নিজেদের খেয়াল খুশি মতো দিয়ে দিচ্ছেন বকেয়া দিয়ে, এগুলোর বিরুদ্ধে এই যে বারবার মামলার গোলক ধাঁধায় ঘোরা, তার থেকে পশ্চিমবাংলার সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনভোগীরা মুক্তি পাবে। আপনি দীর্ঘদিন ধরে ডিএ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন, বহু লোক মুখরিত হয়ে আছে আপনার বক্তব্য শোনার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে প্রচার সভা তিনি করছেন, বিভিন্ন জায়গায় প্রচার সভা করছেন, কিছুদিন আগেই তিনি কর্মচারীদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন তার সভা থেকে, যে কি কর্মচারীরা আপনারা 25% বকেয়া ডিএ পেয়ে গেছেন। তো আমি আপনাকে বলছি, আপনারা পেয়েছেন? মুখ্যমন্ত্রীরা পেয়েছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সারা জীবনে কটা সত্য কথা বলেছেন বলে আমার সন্দেহ আছে। ওতে হাতে গুনে 1, 2, 3, 4, 5 হবে না যে 5টা সত্য কথা উনি বলেছেন। সর্বদা অসত্য ভাষণ, এবং পরিষ্কার বলছি, যদিও কথাটা অসংসদীয় হয় তবুও বলতে বাধ্য হচ্ছে, মুখ্যমন্ত্রী মিথ্যা ভাষণে সিদ্ধহস্ত। সুপ্রিম কোর্ট পরিষ্কার 5ই ফেব্রুয়ারি রায় দিয়ে দিয়েছিল যে 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2019 এই 141 মাসের যে বকেয়া ডিএটা হবে তার 25% মিটিয়ে দিতে। মুখ্যমন্ত্রী কি করলেন, তিনি 3টে অর্ডার বার করলেন। একটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 996F, আরেকটা অর্ডার বার করলেন 997F পেনশনভোগীদের জন্য, আর 998F সেটা রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য। 3টের মধ্যে 2টো ডিএতে মানে 996F আর 997F তিনি ওই যে 141 মাসের ডিএ যেটা সুপ্রিম কোর্ট বলেছিলেন সেটাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে 1 এপ্রিল 2016 থেকে 31শে ডিসেম্বর 2019 এই 4 বছরের হিসাব করে তার উপর একটা, প্রথমে বলেছিলেন 2টো ইনস্টলমেন্টে, পরে চাপে পশ্চিমবাংলার সরকারি কর্মচারীদের ক্ষোভ আঁচ করতে পেরে এবং এবারের গদি সম্পূর্ণ টলমল, তার থেকে বাঁচবার জন্য তিনি বললেন না, ওই 4 বছরের ডিএটাই আমরা দিয়ে দেবো। তাহলে 141 মাসের না দিয়ে 48 মাসে দিলেন। এখানেতে তিনি সম্পূর্ণ একটি অসত্য ভাষণ পরিবেশন করলেন। এবং আরও আপনাদের বলি, আজকে কলকাতার 141টা যে ওয়ার্ড, তার মধ্যে যেসব পেনশনভোগীরা আছেন যাদের ডিএটা এজি বেঙ্গল থেকে সরাসরি ব্যাংকের মারফতে আসে, তাদের কেউ আজ পর্যন্ত পেনশন পাননি। তাহলে মুখ্যমন্ত্রী সত্য কথা বলছেন কোথায়? আজকে কলকাতার বুকে পেনশনভোগীরা যারা ব্যাংক থেকে পান পেনশন, তাদের কিন্তু এখনও বকেয়া ডিএ ঢোকেনি। 31শে মার্চ পেরিয়ে গেছে, আজকে 10 তারিখ এপ্রিলও পেরিয়ে গেল। আগামী 15 তারিখ সুপ্রিম কোর্টে মামলা আছে, আমরা নিশ্চয়ই এর মধ্যে না দিলে সেটা তুলব।
একটা কথা পরিষ্কার, মুখ্যমন্ত্রী যা বলেছেন সম্পূর্ণ সত্য কথা বলেননি, অসত্য কথা বলেছেন। 141 মাসের হিসাবে যেটা আমরা পাই সে জায়গায় 48 মাসের হিসাবে উনি দিচ্ছেন। অতএব এটি সম্পূর্ণ অসত্য ভাষণ এবং নিজের মতো মন গড়া করে উনি করছেন। আমরা পুরোটাই চাই, তার কারণ 25% টিএটা 5ই ফেব্রুয়ারি আয়ের পর অবিলম্বে দিতে বলেছিল। অবিলম্বে কথাটা কত সময় লাগতে পারে? 1 মাস। 5ই মার্চের পর 31শে মার্চের মধ্যে বাকি 75% একটি কিস্তি দিয়ে দিতে বলেছিলেন। উনি সব তাল গুলিয়ে কিছু টাকা দিয়ে বললেন এই তো দিয়ে দিলাম। কাজেই সরকারি কর্মচারীরা খুশি না। সরকারি কর্মচারীরা একটা কথা বলছে, আমাদের প্রাপ্য আমরা নেব, কিন্তু এ আপদ বিদেয় হলে বাঁচি। অর্থাৎ একে এবার নবান্ন থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যবাসীর সঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনভোগীরা মানসিকভাবে তৈরি হয়ে গেছেন। মানে একদিকে যেখানে বিজেপি সরকার তারা তাদের যে দাবি দেওয়া তাদের যে তারা যেটা বলছেন যে তারা এলে সপ্তম পে কমিশন গঠন করবে, আবার অন্যদিকে তৃণমূল নেত্রীর এইরকম মিথ্যাচার আপনি বলছেন, তাহলে সেখানে কি কর্মচারীরা এই বিজেপি সরকারকে আনার জন্য উৎফুল্লভাবে দাঁড়িয়ে আছে, ভোট দিচ্ছে? প্রথম কথা, সপ্তম বেতন কমিশন গঠন হয়ে গেছে, কেবল একটা সার্কুলার বেরিয়েছে, কেবল একটা নোটিফিকেশন হয়েছে, আর বাদ বাকি কিচ্ছু উনি করলেন না। কমিটি কজনকে নিয়ে হবে তা জানালেন না, কতদিনের মধ্যে কমিটি রিপোর্ট পেশ করবেন কিচ্ছু বললেন না। বিজেপি ক্ষমতা এলে যেমন কেন্দ্রের অষ্টম বেতন কমিশন দ্রুত বেরিয়ে যায়, আমাদের সপ্তম বেতন কমিশনও দ্রুত বেরিয়ে রায় কার্যকর করবে বলেই আমাদের বিশ্বাস। পশ্চিমবাংলার সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনভোগীরা এটা বিশ্বাস করেছেন যে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতা এলেই আমাদের এই যে গত 34 বছরে বামফ্রন্ট এবং 15 বছরের তৃণমূল সরকার, এদের আমলে আমাদের পাওনা গণ্ডা নিয়ে যে বঞ্চনা হয়েছে এবং তৃণমূল সরকার আমলে যে সর্বাধিক বঞ্চনা হয়েছে, যে কথা আপনাদের আগেও বলেছি যে ভারতবর্ষের প্রায় বেশিরভাগ রাজ্যে হয় বিজেপি এককভাবে ক্ষমতায়, বিজেপি এনডিএ জোট, নয়তো অন্যান্য দলের সঙ্গে জোট করে ক্ষমতা আছে। কোথাও কিন্তু ডিএর জন্য লড়াই করতে হয়নি, বিজেপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইতে যেতে হয়নি, কিংবা যেসব রাজ্যে অবিজেপি মুখ্যমন্ত্রী আছে তাদেরও যেতে হয়নি। তাই এই রাজ্যে প্রথমে কংগ্রেস সরকারকেও দেখা হয়েছে, তারপরে বামফ্রন্ট সরকারকেও দেখা হয়েছে এবং তৃণমূলকেও দেখা হয়েছে। মানুষ পরিবর্তন চাইছে, নতুন দলকে ক্ষমতায় আনতে চাইছেন। সেই নতুন দলই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং সারা ভারতবর্ষের মতো পশ্চিমবাংলার মানুষ তথা সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনাররাও দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সম্পূর্ণ আস্থা রাখেন, সম্পূর্ণ ভরসা রাখেন। তাই আমার ধারণা রাজ্য সরকারি কর্মচারীদের সুদিন আসতে চলেছে যদি বিজেপি ক্ষমতায় আসে। আর এবং রাজ্য সরকারি কর্মচারীদের এটা আপনি বলা চলে ডাকও দিচ্ছেন যে সরকার পরিবর্তন। একদম, আমরা কোনো ঢাক গুড়গুড়ের মধ্যে নেই। আমরা অরাজনৈতিক কর্মী সংগঠন, অরাজনৈতিক কথা বলছি, কিংবা আমরা কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, এই ধরনের কোনো ধোঁয়াশা কথাবার্তার মধ্যেই নেই। পশ্চিমবাংলার মানুষ যেমন স্পষ্ট বিজেপিকে ক্ষমতা আনতে চান, 23 আর 29 তারিখের রায় সেটা পরিষ্কার, দেওয়াল লিখন পরিষ্কার, এবং সেটা ইভিএম মেশিনে তার প্রতিফলন ঘটবেই। মুখ্যমন্ত্রী সেদিন একটা বিপজ্জনক কথা বলেছিলেন কিছুদিন আগে, যে একটি বিশেষ সম্প্রদায় চুপ করে আছে তাই ভালো আছেন, ওরা যদি জেগে খেপে ওঠে তাহলে 1 সেকেন্ডও লাগবে না অশান্তি করতে। অর্থাৎ উনি নির্বাচনের আগে একটা অশান্তির বাতাবরণ হুমকি দিচ্ছেন। তো আমরাও বলছি যে এবার পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর সঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনারদের 1 সেকেন্ড লাগবে না প্রথমে বিজেপির প্রার্থীর পক্ষে ভোট দিতে। পশ্চিমবাংলাকে অশান্তির হাত থেকে বাঁচাতে, পশ্চিমবাংলার উন্নয়ন হতে, পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের, কোটি কোটি বেকার যুবক যুবতীদের চাকরির দরজাটা দেখিয়ে দিতে, সরকারি কর্মচারীদের তাদের পাওনা গণ্ডাকে এইভাবে দিনের পর দিন মেরে দেওয়ার প্রতিবাদের লড়াই, সেই লড়াইয়ের থেকে রিলিফ দিতে একমাত্র পারবে ভারতীয় জনতা পার্টি। এবং তা আমরা সেই কারণেই পরিষ্কারভাবে বলেছি, এবারের মতো অন্তত একবারের জন্য হলেও সমস্ত সরকারি কর্মচারী, তাদের পরিবার, শিক্ষাকর্মী, শিক্ষক, তাদের পরিবার পরিজন, পেনশনভোগী এবং তাদের পরিবার পরিজন বিনা প্রশ্নে, কোনো সন্দেহ না রেখে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়যুক্ত করে ক্ষমতায় আনুন।